ব্যাপারেও একটু ভুলে গিয়েছিলাম, এই জন্য আমার আসতে একটু লেট হয়েছে, এই জন্য সরি। তো সঞ্জয়বাবু যে ছবিটা বানিয়েছে ইনসাফ, তো টোটাল ছবিটা আমি এইভাবে দেখি নাই। আমরা যেটাকে বলি রিল, এখন কিন্তু আর রিল নাই, ফুটেজ। তো রিল বলতে বোঝাচ্ছি আমি 1000 ফিটের একটা করে রিল হতো, মানে 1000 ফিটের এক একটা আমি দেখলাম। ছবিটার একটি রিল দেখে যেন আমি মুগ্ধ হয়ে গেলাম যে এর থেকে ভালো এই ছবিটা আর কোনো রিল হতে পারে না। আমি বললাম, এই সঞ্জয় বাবু আমাকে সেকেন্ডটা লাগাও, আমি একটু দেখি। ওই সেকেন্ড রিলটা দেখার পর বললাম যে প্রথম রিলের সামনে তো এটা কিছুই না, মানে প্রথম রিল থেকে অনেক বেটার হচ্ছে এটা। তো এইভাবে আমি বললাম যে আমি তো এখন পুরো ছবি না দেখে যেতে পারবো না, সময় কম। আমি বলছি ঠিক আছে, তোমার কাছে যে দৃশ্য, যে রিলটা বেশি সুন্দর না সেটা দেখাও। সে কী করলো, ভালোটা দেখালো, ওটা খারাপ দেখালো, বোঝার প্রতিটা রিল দেখে মনে হলো যে এটা এইরকম একটা ছবি যে লিজেন্ড হয়ে যাওয়ার মতো। তো আমার এই কথাটা কেউ হয়তো বিশ্বাস করবে, কেউ হয়তো করবে না। আপনারা কষ্ট করে ছবিটা দেখুন, দেখবেন যে দেলোয়ার জাহান জুড্ডু যা বলেছে সঠিক বলেছে। আর খসরু সাহেব একজন অত্যন্ত ভালো প্রযোজক। আমি অনেকগুলো ছবি বানিয়েছি, খসরু সাহেবের সঙ্গে আমার অনেক ভালো সম্পর্ক। কিন্তু এক জায়গাতে খসরু সাহেবেরা আমার সাথে মানে একটু মনোমালিন্যের মতো, মনোমালিন্যের মতো মানে আমি পরিচালক, প্রযোজক, আমি 26টা ছবি বানিয়েছি। আমি আমি একজন পরিচালক, খসরু সাহেব একজন প্রযোজক। ওকে আমি আমার ছোটো ভাই থেকে বেশি আদর করি। খসরু সাহেবের ছবি আমি বানালাম না, খসরু সাহেব আমাকে বানাতে দেয় নাই। এবং আমিও খসরু সাহেবের বলি না, খসরু আমাকে একটা ছবি তো আমি বানাই। তো খসরু সাহেবের ছবি শেষ আমাদের লাইফের তো শেষ পর্যায়ে এসে গেছি। এখন আর চলচ্চিত্র, একটি চলচ্চিত্র নির্মাণ করেছিলাম, অপারেশন জ্যাকপট, ও 20 কোটি টাকার উপরে বাজেট। তো ওই ছবিটা শেষ হয়েছে, আপনারা ছবিটা দেখবেন। আবার খসরু সাহেবকে আমি বলি যে আমি খসরুর একটা ছবি করতে চাই কম বাজেটের। তো আপনারা খসরু সাহেবকে আপনারা পারলে এখান থেকে বলবেন, খসরু সাহেব এটা দিয়েন, বলেন দেবে আমাকে। আচ্ছা খসরু, মনে রাখো কিন্তু। আচ্ছা ঠিক আছে ভাই, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন এবং খসরু সাহেবের ছবিটা দেখবেন, প্লিজ দেখবেন। ধন্যবাদ।